নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এসএসসি জিডি 2026 এবারে কিন্তু শুরু হচ্ছে এক্সামের আগেই স্লট বুকিং। তো এই স্লট বুকিং তোমরা যখন আগে এক্সাম দিয়েছো, মানে কেউ দিল্লি পুলিশের এক্সাম দিয়েছো, কেউ দিয়েছো সিএইচএসএল। তো আজকের এই ভিডিওতে তোমাদের মেইনলি বানানোর কারণ হচ্ছে যে তোমরা এসএসসি জিডি 2026 কবে থেকে স্লট বুকিং করতে পারবে, এবং এই যে তোমাদের 24,000 সামথিং যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, এই ভ্যাকেন্সিটা এর পরে গিয়ে কি আরো বাড়বে? মানে যেরকম 2024 হয়েছিল সেরকম কি বাড়বে, না যা ভ্যাকেন্সি আছে সেরকম রয়ে যাবে? এবং এইবারে তোমাদের এসএসসি জিডি 2026 কতজন ফর্ম ফিল আপ করেছে এবং আগের বারের তুলনায়, মানে এসএসসি জিডি 2025 তুলনায় এবারে বেশি ফর্ম ফিল আপ করেছে, কম ফর্ম ফিল আপ করেছে, তাই নিয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। এবং ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম আরো ভিডিও পেতে। চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ফার্স্ট তোমাদের স্লট বুকিং কবে থেকে হবে তাই নিয়ে একটু আলোচনা করে নিই। দেখো, প্রত্যেকটা এক্সাম মানে দিল্লি পুলিশ, সিএইচএসএল বা এমটিএস, এই যে এক্সাম হবে, এই এক্সামের কিন্তু ঠিক 1 মাস আগে থেকেই কিন্তু স্লট বুকিং স্টার্ট হয়। তো সেই রকম ধরতে গেলে তোমাদের জানুয়ারির 25 তারিখ বা হচ্ছে জানুয়ারির 30 তারিখ, এই দুটো মানে ডেট, মানে জানুয়ারির লাস্ট উইকের থেকে কিন্তু তোমাদের স্লট বুকিং স্টার্ট হয়ে যাবে। এক্সাক্ট ডেট তো বলে দেওয়া যায় না, তখন হচ্ছে নোটিশ দিয়ে দেবে, নোটিশ দিলে আমি তোমাদের জানিয়ে দেবো। তো জানুয়ারি ধরে রাখো লাস্ট উইক থেকে তোমাদের হচ্ছে স্লট বুকিং স্টার্ট হয়ে যাবে। এবারে যে বলি ভ্যাকেন্সির কথা, দেখো আগের বারে হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি ছিল 39,000, সেখান থেকে কত বেড়েছে, সেখান থেকে আরো 12-13,000 বেড়েছে, বেড়ে কিন্তু 53,000 সামথিং ভ্যাকেন্সি হয়েছে। তো এরকম প্রত্যেক বছরই হয়ে আসছে, যেটা 2024 কিন্তু তোমাদের সেমই ছিল, 24,000 সামথিং ভ্যাকেন্সি ছিল, তারপরে কিন্তু আরো 20,000 বা আরো 23,000 বেড়েছে, যার ফলে হচ্ছে তোমাদের সেই সময় ভ্যাকেন্সি হয়ে গেছিল কিন্তু 46,000। তখন কিন্তু কাট অফটা একটু বেশি এসেছিল। এইবারে কি তাহলে তোমাদের কোশ্চেন কি ভ্যাকেন্সি বাড়বে? দেখো, এবারেও ভ্যাকেন্সি বাড়বে, কেননা তোমাদের এইবারে যে এসএসসি জিডি 2025 ফাইনাল রেজাল্ট এসেছে, সেখানে কিন্তু অনেক সিটি মেয়েদের ফাঁকা পড়ে আছে এবং ছেলেদেরও ফাঁকা আছে। সেই ভ্যাকেন্সিগুলো পুনরায় হচ্ছে আবার হচ্ছে তোমাদের এসএসসি জিডি 2026 ফিরে আসবে। এবং কিছু কিছু এক্সেস হচ্ছে তোমাদের হচ্ছে ভ্যাকেন্সি থাকে, যেগুলো হচ্ছে ফার্স্ট ভ্যাকেন্সিতে দেওয়া হয় না, সেগুলো হচ্ছে তোমাদের হচ্ছে যখন হচ্ছে এই তোমাদের এক্সাম দেবে এর আগেই কিন্তু 10 থেকে 15 দিন আগে কিন্তু ওই ভ্যাকেন্সিটা রিলিজ করে তোমাদের একটা মোটামুটি 40 থেকে 50,000-এর মতো এই ভ্যাকেন্সিটা হয়ে যাবে। মানে যেটা 24 আছে ওটা আরো আশা করা যায় আরো 24 বাড়বে, বাড়লে তোমাদের 48,000 সামথিং বা 46,000 সামথিং এরকমই হয়ে যাবে। তো এবারে থার্ড নম্বর তোমাদের যে কথাটা বলবো সেটা হচ্ছে ফর্ম ফিল আপ। এইবারে ফর্ম ফিল আপ কতজন করেছে? দেখো, এইবারে হচ্ছে ভ্যাকেন্সি কম বলে কিন্তু এইবারে ফর্ম ফিল আপ করেছে কিন্তু মাত্র 48 লাখ। তোমরা দেখতে পাচ্ছ আরটিআই রিপোর্ট, এই আরটিআই রিপোর্টে কিন্তু লেখা আছে 48,000 সামথিং কিন্তু ফর্ম ফিল আপ করেছে। কিন্তু আগের বারে যে ফর্ম ফিল আপ ছিল, আগের বারে ছিল কিন্তু 52 লাখ, তার মধ্যে কিন্তু পরীক্ষা দিয়েছিল 25 লাখ থেকে 27 লাখ এরকম কিন্তু পরীক্ষা দিয়েছিল। তাহলে এবারে কি কম বাচ্চা পরীক্ষা দেবে? দেখো, ইউপি বিহারে যেসব ছেলেগুলো আছে তাদের কাট অফ বেশি যাওয়ার ফলে কিন্তু তারা কিন্তু এই এসএসসি জিডিতে অতটা হচ্ছে আর হচ্ছে মাথা ঘামায় না, তাদের এতটাই কাট অফ যায় যে তারা সবসময় স্টেট পুলিশের যে এক্সাম হয় সেখানে দিয়ে ওটা ক্লিয়ার করে না, তো এখানে অত খাটতে আসে না। এবারে তোমাদের কথা হচ্ছে যে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কতজন ফর্ম ফিল আপ করেছে। ওয়েস্ট বেঙ্গলে দেখতে গেলে তোমাদের প্রত্যেকটা কাস্ট মানে জেনারেল কাস্ট অনুযায়ী কিন্তু 60 থেকে 70,000 এরকমই ফর্ম ফিল আপ করে থাকে। এবং বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এসএসসি জিডি যে এক্সাম দিতে যায় ওয়েস্ট বেঙ্গলে, আগে কিন্তু অতটা হচ্ছে মানে প্রিপেয়ার হয়ে যেত না। এখন ওয়েস্ট বেঙ্গলে যেভাবে ছেলেপুলেরা আর্মির থেকে এসএসসি জিডিতে কিন্তু জব পাচ্ছে, সেই অনুযায়ী কিন্তু সবাই কিন্তু অ্যাকচুয়ালি আর্মির থেকে এসএসসি জিডিতেই বেশি ফোকাস দিচ্ছে। তো অবশ্যই সবাই পড়ছে এবং ভালো করে প্রিপারেশন নিচ্ছে। তো সেরকম দেখতে গেলে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 2024 থেকে কিন্তু 2025 ফর্ম ফিল আপটা অনেকটাই বেশি ছিল। মানে তোমার এসসিতে ছিল হচ্ছে 60,000, জেনারেলে ছিল 80,000 মতো এরকম, এবং ইডব্লিউএস তো বরাবরের মতো 6 থেকে 7,000 ফর্ম ফিল আপ হয়, এর বেশি হয় না। তোমরা অবশ্যই ভালো করে স্টাডি করো এবং ভালো করে, যাদের 2025 হয়নি তারা অবশ্যই 2026 এটাকে সাকসেস করার চেষ্টা করো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নিচে লাইক করে দিও, এবং তোমাদের কোনো কিছু জানার থাকলে নিচে অবশ্যই কমেন্ট করো, অবশ্যই তোমাদের হেল্প করব। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।